আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের দুর্দান্ত স্বাদের একটি ভর্তার রেসিপি। এই ভর্তা এভাবে বানালে গরম গরম ভাতের সাথে আর কিছু প্রয়োজন হবে না, নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। এই- তাহলে দেখতে থাকুন এই পটলের ভর্তার রেসিপিটি কিভাবে তৈরি করি। এই ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 3 পিস পটল নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটা রসুন নিয়েছি। প্রথমে আমি পটলের খোসা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। পটলের ভর্তা বানানোর জন্য এভাবে পটলের খোসা হালকাভাবে ছাড়িয়ে নিতে হবে। আপনারাও পটলের ভর্তা বানানোর জন্য এভাবে পটলের খোসা ছাড়িয়ে নেবেন, তাহলে পটল ভাজার সময় একদম ভেঙে যাবে না, গোটা গোটা খুব সুন্দরভাবে ভাজা করে নিতে পারবেন। একই রকম করে আমি 3টে পটল খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার যে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে পেঁয়াজ আরও বেশিও ব্যবহার করতে পারেন। আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজের খোসা একই রকম করে খোসা ছাড়িয়ে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই ভর্তার রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। দুটো পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার যে একটা রসুন নিয়েছি, রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা রসুন নিয়েছি। রসুন পুরোটা আমি ব্যবহার করব না, আমি রসুনের 5 থেকে 6টা কোষ ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো রসুন ব্যবহার করতে পারেন। পটলের ভর্তা আপনারা অনেক ধরনের খেয়েছেন, এই পদ্ধতিতে একবার এই পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাবে। আর এভাবে ভর্তা তৈরি করলে তো গরম ভাতের সাথে মাছ মাংস ফেল করবে। রসুনের কোষ আমি 5টা নিয়েছি। এবার সব উপকরণ আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমে আমি পটল কেটে নেব। পটলের গোড়ার অংশ ফেলে দেব। এবার আমি গোল গোল করে পটল কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পটল কেটে নিতে পারেন। একই রকম করে আমি সব পটলগুলো কেটে নিচ্ছি গোল গোল করে। পটলগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি যে দুটো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ একদম আমি ছোট করে কাটবো না, বড় বড় করে আমি কেটে নেব। এ ভর্তার জন্য পেঁয়াজ একদম কুচি করে কাটতে হয় না, আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কেটে নিতে পারেন। আমি বড় বড় সাইজ মতো করে পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, এ দুটো পেঁয়াজই আমি এই ভর্তার মধ্যে ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ ব্যবহার করতে পারেন। দুটো পেঁয়াজ আমি একই সাইজ মতো করে কেটে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব উপকরণ আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই আপনারা ভর্তার জন্য সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে ভর্তার টেস্টটা ভালো আসবে। তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কেটে রাখা পটল। পটলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল করে পটল ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটল আমি দাগ লাগিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। পটল কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এ পটলের ভর্তা রেসিপি তৈরি করতে বেশি সময় লাগে না, হাতে যদি 5 মিনিট সময় থাকে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এবার পাইপ্যানে আমি দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ।
সাথে দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচামরিচ। এবার রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দাগ লাগিয়ে একটু ভেজে নেব। ভর্তার জন্য রসুন পেঁয়াজ একটু দাগ লাগিয়ে ভেজে নেবেন, তাহলে খুব ভালো লাগবে ভর্তা। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম লাল করে ভেজে নিতে হবে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার প্যানে আমি আরও 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে এবার দিয়ে দিচ্ছি আমি 4টা শুকনো মরিচ। এই ভর্তার মধ্যে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ দুটোই ব্যবহার করব। এবার লাড়িয়ে চাড়িয়ে শুকনো মরিচ আমি একদম লাল করে ভেজে নেব। শুকনো মরিচ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার শুকনো মরিচ তুলে নিচ্ছি। সব উপকরণ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ভর্তা বেটে নেব। প্রথমে আমি শিলপাটার মধ্যে 3টে শুকনো মরিচ নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি লবণ। শুকনো মরিচ লবণ প্রথমে খুব ভালো করে বেটে নিতে হবে। শুকনো মরিচ লবণের সাথে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার এখানে প্রথমে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ। জাল আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দিতে পারেন। এবার খুব ভালো করে ভর্তা আমি বেটে নেব। আপনারা চাইলে ভর্তা শিলপাটায় না বেটে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, তবে শিলপাটায় বাটলে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ভর্তা আমি একদম মিশ করে বাটবো না, একটু আড়া রেখে বাটবো। এভাবে ভর্তা বাটলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। প্রথমে আমি একবার বেটে নিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে আবারও বেটে নিচ্ছি। পটলের ভর্তা যদি আপনারা এভাবে একবার বানিয়ে খান, বারবার খেতে মন চাইবে। দেখুন বন্ধুরা, ভর্তা কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে। এরকম আড়া রেখে ভর্তা বেটে নিতে হবে। এবার আমি ভর্তা একসাথে সব গুছিয়ে নিচ্ছি। ভর্তা আমার বাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে কোনো আমি আর তেল ব্যবহার করব না, যেহেতু সব কিছু ভাজার সময় তেল দিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে যদি একবার পটলের ভর্তা বানিয়ে খান, গরম গরম ভাতের সাথে আর কিছু প্রয়োজন হবে না। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে।